দুনিয়ার সম্মান চাও, আখিরাতের মুক্তি চাও, আর এই পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে তুমি যদি সুস্থতা লাভ করতে চাও, একমাত্র পথ হলো আপনার আমার নবী, দো জাহানের বাদশা নবী, নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কিভাবে অনুসরণ করবেন? আপনার জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আখিরাতের জীবনে যদি আপনি শান্তি চান, তাহলে আপনাকে আমার নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, সুন্নতকে অনুসরণ করতে হবে, নবীর সুন্নতকে অলংকার হিসেবে গায়ের মধ্যে ব্যবহার করতে হবে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলারা যে স্বর্ণ পরে, স্বর্ণটা পরলে তখন সুন্দর দেখা যায় কিনা? মাথায় পরলে মাথারে সুন্দর দেখা যায়, কানে পরলে কান সুন্দর দেখা যায়, নাকে পরলে নাকটা সুন্দর দেখা যায়। কিসের কারণে? অলংকারের কারণে। ঠিক কিনা? ও বন্ধু, তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যখন আমার নবীর সুন্নতগুলি একে একে তোমরা পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের সৌন্দর্য বাড়িয়ে দেব। তাহলে আমরা সুস্থ থাকতে চাই কি চাই না? কথা কয় না। সুস্থ থাকতে চাই কি চাই না? আমাদেরকে সুন্দর দেখা যাক, স্মার্ট দেখা যাক, এটা আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে নবীকে ফলো করতে হবে, আমার নবীর সুন্নাতগুলিকে একটি একটি করে ফলো করতে হবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইমাম তিরমিজি লেখেন, তিরমিজি শরীফের মধ্যে 2678 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের মধ্যে, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমানের অধ্যায়ের মধ্যে আমার নবী বলেন, মান আহাব্বা, বলেন মান আহাব্বা, বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও আমার উম্মত, তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, আমি নবীর সুন্নতকে যদি তোমরা ভালোবাসো, এই উম্মত, তাহলে আমি নবীও তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুল ঈমানের মধ্যে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণনা এসেছে, তিনি লিখলেন যে আল্লাহর নবী বলতেছেন, তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, আমি নবীও তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, ওয়ামান কানা মাইয়া ফিল জান্নাহ। ও উম্মত, কাল হাসরের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জান্নাতে নিয়ে যাব তা নয়, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি আধার ঘরের তুমি আপন, তুমি মোদের পাড়ে তরি, তুমি মোদের পাড়ে তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম मग़ज़ क़ुरा रूह ईमान जान दिल हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन सलातुन या सालामुन या। তাহলে আল্লাহর নবী বলতেছেন তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, কি করো? কথা কানা, তোমরা যদি আমি নবীর সুন্নতকে কি করো? ভালোবাসো, তাহলে আমি নবীও তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসার কারণে আমি নবী তো তোমাদেরকে ভালোবাসবই, শুধু ভালোবাসবো তা নয়, আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি আমাদের হয়ে যায় আর কোনো টেনশন আছে? হাসরের ময়দানে যদি নবী দাঁড়িয়ে বলে রব্বে কারীম, মিজানের পাল্লা যদি দাঁড়িয়ে আমার নবী বলে হে রব্বুল আলামিন, এই উম্মত আমি নবীর সুন্নত সব সময় পালন করে গিয়েছে, আপনি তাকে মাফ করে দিবেন। আল্লাহ মাফ করবেন কি করবেন না? করবে কিনা? আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার বন্ধু হাবিব ও আমার দোস্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো, খুশি করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ, যাকে আল্লাহ খুশি করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহকে খুশি করেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিলুল্লাহ মানে কি? যিনি আল্লাহকে খুশি করেন। আর হাবিবুল্লাহ অর্থ আল্লাহ যাকে খুশি করেন। সুবহানাল্লাহ। এই শান্তরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার বন্ধুকে, আমি যে তোমাদের নিকট একজন নবী পাঠিয়েছি, এই নবীকে তোমরা অনুকরণ করবে, ভালোবাসবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নবীকে কিভাবে অনুসরণ করব জানার দরকার আছে না নাই? আমরা নবীকে কিভাবে অনুসরণ করব? অনুসরণ করার একমাত্র মাধ্যম হলো নবীর সুন্নতের পাবন্দি করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আমাদেরকে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। এখন দেখা যায় আমরা ফলো করি পশ্চিমা ধাঁচের কালচার। কথা কোন ঠিক কিনা? পশ্চিমাদেরকে অনুসরণ করি, বাচ্চারা অনুসরণ করে, আমরাও করি। আছে না নাই? আছে কিনা? আপনি দেখবেন বাচ্চার যখন চুল কাটে নেইমার স্টাইলে কাটে। আছে না নাই? রোনালদো মেসি স্টাইলে কাটে, এন্ডিয়ামে বট গাছ দিয়ে কাটে। আছে না নাই? এটা কি নবীর অনুসরণ? আপনাকে জবাব দিতে হবে। এই ছেলে বড় হয়ে আপনার কথা শুনবে না, এই বয়সে শুনে না। এই জন্য চুলটা সুন্দর করে কাটাবেন, এটা নবীর সুন্নাত, এটা নবীকে অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তোমরা মোষকে ছোট করে দাও। কি করে দাও? ছোট করে দাও। আল্লাহর রাসূল বলেন তোমরা মোষটাকে ছোট করে দাও, তাহলে তোমাদেরকে সুন্দর দেখা যাবে। আর দাড়িটা একটু লম্বা করে দাও, ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আর আমরা শুধু কামাইতে থাকি, ঠিক কিনা? তো শান্তি কই আসবো? চেহারা দেখলে বেরিয়ে চুরি করে ঝগড়া। আছে না নাই? এই জন্য দাড়ি রাখার অভ্যাস করুন, মোচ ছোট রাখার চেষ্টা করুন। অনেকে দেখবেন
একটু নেতা তেতা হয়ে গেলে মোস্টারে এমনি রাহে আছে কিনা, বাম্পার দেয়, হ্যাঁ আমার মোষ আছে, অথচ এই মোষের কারণে সে নবীর সুন্নতের খেলাফ কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আরো একটি সুন্নত হলো, আপনি যখন খাবার খাবেন, খাবারের শুরুতে আপনি সুন্দর করে বিসমিল্লাহ পড়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আরেকটা সুন্নত হলো, আপনি যখন ওযু করবেন ভালোভাবে নাকটা পরিষ্কার করে নেবেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে লাঞ্চ খারাপ হয়ে যায়, লিভার খারাপ হয়ে যায়, এর একমাত্র কারণ হলো আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, আমাদের নাকের মধ্য দিয়ে যে ময়লাগুলি প্রবেশ করে, ওই ময়লার কারণে আমাদের লাঞ্চে সমস্যা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে মানুষের নাকের মধ্যে লাসা জাতীয় কিছু গামের মতো দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন নিঃশ্বাস গ্রহণ করি, তাহলে ওই লাসা জাতীয় জিনিসটা ময়লাটাকে আঁকড়ে ধরে ফেলে, ভিতরে যাইতে দেয় না। আপনি আমি যখন ওইটা পরিষ্কার করি না, ওটা তখন ভিতরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সুন্নাত হলো, আপনি অনেক রোগ থেকে বেঁচে যাবেন যদি আপনি ওযু করার সময়